আপনার এই যে কোশ্চেনটা মানে সবাই বলে যে আপনি ভাইরাল হওয়ার জন্য মানে চুল কালার করে আপনি ফিল্টার আসছেন, কিন্তু ভাই সে কিন্তু আমার ভাই হচ্ছে, সে কিন্তু ইসলামিক স্কলার, ঠিক আছে। সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে, যে তুমি কাজ করো আমি আসছি পাশে। এবং কি এর ভাইয়ের মতো হচ্ছেন আমার আরো দুইজন আছেন, ঠিক আছে, নাম বল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত বন্ধুরা, চোরে চোরে আলী এক চোরে বিয়া করে আর এক চোরের শালী। কথাটা আমি এজন্য বলছি, কিছুদিন আগে হাফেজ শিপন নামে একটি ছেলে চুলে কালার করে মেয়েদের সাথে ড্যান্স করে টিকটকে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিল। ওই ছেলের সাথে আর বর্তমানে যে মাওলানা ওমর ফারুক, তার সাথে সম্পর্ক কি, সম্পূর্ণ ভিডিওটি আমি এখানে আপনাদেরকে দেখাবো। তারা যখন মোহাম্মদপুরে ঢোকে তাদের একটি ভিডিও ক্লিপ আমি রেখেছি, সেই ভিডিওটি আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মাওলানা ওমর ফারুকের সাথে আর টিকটকার যে হাফেজ, সে এখন বর্তমানে ভালো হয়ে গেছেন, আবার সে হাফেজের লাইনে এখন বর্তমানে আছেন, কিন্তু তার মাঝেও তাকে শয়তানে হয়তো ধোঁকা দিছে। এজন্য এই বর্তমানে ওমর ফারুক যে মাওলানা ভক্তা, তার সাথেই সে একত্রিত আবার হয়েছেন। এখন এই কথাটা আমি কেন বলছি সেটা আপনাদেরকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করি, যে 2023 সালে যখন এই হাফেজ সাহেব যখন টিকটকে প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছিলেন, ঠিক ওই সময় এই মাওলানা ওমর ফারুক সে ওই হাফেজ সাহেবের সাথে একসাথে দাঁড়ানো ছিল। আর তখনই এই দুইজনে যখন দাঁড়িয়ে কথা বলতেছিল, তখন হাফেজ সাহেব একজনাকে ইন্টারভিউ দিচ্ছিল, সেখানে তার পাশেই কিন্তু এই ওমর ফারুক দাঁড়ানো ছিল, যাকে আমরা মাওলানা বক্তা ওমর ফারুক হিসেবে চিনি। আমরা তার ভিডিওটাও এখানে আপনাদেরকে দেখাবো। ছোট ছোট ভিডিও ক্লিপ দেখলে আপনাদের বুঝতে সহজ হবে, কোনো এডিট নয়। একটা ভিডিও আমার নিজের করা, আর একটা ভিডিও হলো যেটা আমি সরাসরি যারা সাক্ষাৎকার নিয়েছে সেখান থেকে নিয়েছি, 2023 সালের ভিডিও, যেখানে পাশে দাঁড়ানো ছিল মাওলানা ওমর ফারুক, তার পাশে বসি শিপন নামে হাফেজ শিপন সে সাক্ষাৎকার দিচ্ছেন। দেখুন তাহলে ওই ভিডিও দুটো, তারপরে আপনাদের মাঝে কিছু কথা বলবো ইনশাআল্লাহ, যে কী জন্য সে ভাইরাল হতে চেয়েছে, না কোনো মেয়ের পাল্লায় পড়েছে বা অন্য কোনো কারণ কিনা। আমি এজন্যই আগে বলেছি যে 2023 সালে কি জন্য ভাইরাল হয়েছিল শিপন, আর এখন বন্ধ হয়ে গেছে। আবার এই মাওলানা সেজে সে আবার ভাইরাল হয়ে গেছে, আবার এখন বন্ধ হতে চায়। আর পিছনের কারণ কি সেটা আমি খুঁজে বের করব ইনশাআল্লাহ। আগে ভিডিওটা একটু দেখেন, পরবর্তীতে আপনাদের সাথে কথা হবে। দেখুন ওই সম্পূর্ণ ভিডিওটি। তো দর্শক, আপনারা দেখতে পারতেছেন এইখানে আমি পিছন থেকে যতটুকু বুঝতে পারলাম, এই ভাই দে আপনি ক্যাপটা খুললেন তো ভাই। না ভাই, কেন সমস্যা কোনো না, সমস্যা না, মানে আপনি বিয়ে শিপন না, আমি কে আছে আপনাকে মানে কে ফুল, আপনি কে ভিডিও করতেছেন? না, ভিডিও করতেছেন, আপনার অনুমতি নিচ্ছেন? আমার অনুমতি লাগে। যথেষ্ট পরিমাণ হচ্ছে আমার ছিল যে আমি না, এটা ভাইরাল হওয়ার জন্য এইটা ছিল। আর হাফেজ থেকে টিকটকার এটা কিন্তু আমি লাগাইছিলাম, এটা ভাইরাল হওয়ার জন্য, এটা 100%। কিন্তু আমি যে ওই জগৎ থেকে আবার এই জগতে আসছি ভাইরাল হওয়ার জন্য, বাকি আবার ওই জগতে চলে যাব এরকম কোনো আমার নিয়ত নাই। যদি থাকতো ভাই কয়েকদিন আগেও যে ভাই আমার কিন্তু ভাই, সে কিন্তু আমার ভাই হচ্ছে, সে কিন্তু ইসলামিক স্কলার, ঠিক আছে। সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে যেতে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য মানুষকে, যে তুমি কাজ করো আমি আসছি পাশে। এবং কি ভাইয়ের মতো হচ্ছেন, যখন প্রথম ঢাকা উদ্যানে মোহাম্মদপুরে যখন প্রথমে তারা আসতেছিল, তখন তাদের একটি ভিডিও ক্লিপ, যেই ভিডিও ক্লিপে আমি আপনাদেরকে দেখিয়েছি যে সেখানে হাফেজ শিপন যে 2023 সালে চুলে কালার করে মেয়েদের সাথে ভিডিও করে টিকটকে ভাইরাল হয়েছিল। আর এখন আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি, সে এখন পুরোপুরি আবার মাদ্রাসার লাইনে, আবার তার যে গন্তব্যস্থানে সেখানে সে ফিরে এসেছে। আল্লাহ হয়তো তাকে হেদায়েত দান করছে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। এখন বর্তমানে এই হাফেজ শিপনের সাথে আর এই মাওলানা ওমর ফারুকের সাথে সম্পর্ক কি, তারা দুজন একত্রিত হয়ে কেন এসেছেন, মূলত তার কারণ কি? তাহলে আমাদের ফিরে যেতে হবে সেই 1 বছর আগের পিছনের ইতিহাসে। সেখানে আমরা দেখতে পারলাম যে একজনে ইন্টারভিউ নিচ্ছেন, একজন কন্টেন্ট ক্রিয়েটার, আর তার পাশে দাঁড়ানো আছে শিপন, অর্থাৎ শিপন দাঁড়িয়ে ইন্টারভিউ দিচ্ছেন, আবার তারই পাশে দাঁড়ানো আছে এই যে মাওলানা ওমর ফারুক সাহেব। এখন এই মাওলানা ওমর ফারুক সাহেব যে তার পাশে দাঁড়ানো আছে, সেখানে কিন্তু আজ থেকে দীর্ঘদিন যাবৎ আগে
এই হাফেজ টিকটকার সহ এই মাওলানা ওমর ফারুক সহ আরও 2-1 জন আছে, তাদের সাথে একটা লিঙ্ক আছে, তাদের সাথে গভীর একটা সম্পর্ক আছে। আমরা জানতে পারলাম সেটা। আমরা যখন তাকে প্রশ্ন করলাম যে আপনার সাথে তার সাথে সম্পর্ক কি, তারা বলল সে আমার বড় ভাই, সে আমার ছোট ভাই, এটাই তারা আমাদের সামনে বললো। আমরা সেটাই বিশ্বাস করে নিলাম, যেহেতু আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, এজন্য তার কথাটা বিশ্বাস করতে আমরা বাধ্য হয়েছি। মূল বিষয় হলো যে এখানে কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যে ভিডিওটা এখন ভাইরাল, যেখানে বলা হয়েছে বর্তমানে এই মাওলানা ওমর ফারুক সাহেব সে কিছু বক্তাকে টাকা দিছিল, যেই টাকার বিনিময়ে সে ভাইরাল হইতে চেয়েছিল, এমনকি সে একজন বড় মাপের আলেমকেও টাকা দিছিল। আব্দুল খালেক শরীয়তপুরি তার নাম, তাকেও নাকি সে মোটা অঙ্কের টাকা দিছিল তাকে ভাইরাল করার জন্য, বিভিন্ন স্থানে তাকে নিয়ে যাওয়ার জন্য। ফেসে যাচ্ছে মুসলিম টিভিকেও নাকি সে টাকা দিছে ভাইরাল করার জন্য তাকে। কিন্তু যখন তাকে পুরোপুরিভাবে অজের মঞ্চ থেকে সবাই ভাইরাল করতে পারলো না, অর্থাৎ মিডিয়া বক্তা, ফেসে যাচ্ছে 2 প্রকার, যখন তাকে পরিপূর্ণভাবে ভাইরাল করতে পারলো না, তখন তার মাথায় একটা শয়তানি চিন্তা ভাবনা ঢুকে গেল। আর সেই শয়তানি চিন্তা ভাবনা থেকেই এই ব্যক্তি ভাইরাল হওয়ার তাড়নায় সে নিজেকে একটু পরিবর্তন করার চেষ্টা করতেছে। প্যান্ট শার্ট টাই পরে, মাথার চুল কালার করে, টিকটকার সেজে সে একটু অভিনয় করা শুরু করলো। সোশ্যাল মিডিয়ায় সাথে আছেন এই যে হাফেজ শিপন, যে কিছুদিন আগে ভাইরাল হয়েছিল, সে তাকে সহযোগিতা করলো। তার কিছু নিউজ চ্যানেল ছিল পরিচিত, কিছু কন্টেন্ট ক্রিয়েটার ছিল পরিচিত, কিছু ইউটিউব চ্যানেল পেজ ছিল তার পরিচিত। সেখানে সবাইকে ফোন দিয়ে জড়ো করলো যে বক্তা থেকে এখন টিকটকার, মাওলানা থেকে এখন টিকটকার, তোমরা তাকে ভাইরাল করে দাও, তার ভাইরাল হওয়ার নেশা উঠেছে। এজন্য সবাই একত্রিত হয়ে তাকে ভাইরাল করা শুরু করলো। আর সে এখন এমনভাবে ভাইরাল হয়েছে, এখন তার ভাইরাল হওয়ার শখ পুরোপুরিভাবে মিটে গেছে। এখন সে আর ইন্টারভিউ দিতে চায় না। সে এখন বলতেছে যে আমি এখন ভালো হয়ে গেছি, আমাকে বিভিন্ন রকমের চাপ সৃষ্টি করতেছে, বিভিন্ন রকমের মানুষ আমাকে ফোন দিয়ে হুমকি দিচ্ছে, বা এলাকা থেকে বাজে আমাকে নিয়ে মানুষে মন্তব্য করতেছে। এই সমস্ত কথা বলে সে সোশ্যাল মিডিয়ার সামনে আবার একটু বিনীতার সহিত কান্নাকাটি শুরু করছে। সাধারণ মানুষ এতটাই সস্তা নয় যে সেই ভাইরাল হওয়ার পরে আবার বলবে আমি এখন আমার লাইনে ফিরে এসেছি, আমাকে তোমরা মাহফিলের দাওয়াত দাও, আর আমি সেই দাওয়াতগুলো গ্রহণ করব, আর জায়গায় জায়গায় গিয়ে মোটা অঙ্কের টাকা নেব, টিকটকার মাওলানা হিসেবে আমি পরিস্থিতি লাভ করব, সারা দুনিয়ার মানুষ তখন আমাকে চিনবে, আমি প্রতি মাসে লক্ষাধিক টাকা ইনকাম করব, বাড়ি করব, গাড়ি করব, ব্যাংক করব, ব্যালেন্স করব, তখন আমার পিছনে তাকাবার কোনো সুযোগই থাকবে না। এমন একটা আশা নিয়ে সামনে এগোতে চেয়েছিল, তবে এটা কখনোই কল্পনার বাইরে, কখনোই এটা সম্ভব না। মুখ থেকে একবার যদি ছাপ ফেলে দেওয়া হয়, সেই ছাপ যেভাবে পরবর্তীতে আবার চেটে উঠানো সম্ভব না, ঠিক তেমনি যদি একটা আলেম গংরাহির মুখে চলে যায়, একটা আলেম যদি জালেম হয়ে যায়, ওই আলেমকে পরিপূর্ণভাবে আবার নেওয়া, এভাবে ছাপ জেবে চেটে উঠানো ঠিক না। ঠিক তেমনি এই আলেমকেও আর এভাবে ভালোবাসা আমাদের পক্ষে সম্ভব না। এটা আমাদের পরিপূর্ণ ঈমানি দায়িত্ব। এই সাধারণ কিছু কারণে আমরা কিন্তু গোমরাহির মুখে পড়ে যাচ্ছি। এই সাধারণ কিছু টিকটকার, মাওলানা টিকটকার, এই যে টিকটকার আরও কিছু আলেম ওলামা আছে যারা নামদারি আলেম ওলামা দাবিদার, যারা আলেম পাশ করেছেন, যারা দাওরায় পাশ করেছেন, যারা হাফেজ হয়েছেন, মাওলানা মুফতি হয়েছেন, আজ দেখেন মেয়ের কারণে, নেশার কারণে, ভাইরাল হওয়ার কারণে, অথবা অন্য কোনো কারণে তারা কিন্তু একের পর এক ভাইরাল জগতে ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা এই সমস্ত ভাইরাল বক্তাদেরকে আমরা চিনে রাখবো, এদেরকে কখনোই আমরা সাপোর্ট করব না। কারণ আমি যে কথাটা আপনাদেরকে আগেই বলেছি, যেই থুতু মুখ থেকে একবার ফালানো হয় সেটা যেমন চেটে উঠানো যায় না, ঠিক তেমনি কোনো আলেম যদি গোমরাহির মুখে চলে যায়, তাকে আর পরিপূর্ণ সম্মান ইজ্জত দিয়ে আর কখনো এলেমের কাতারে বসানো তাকে যায় না। কারণ তার এলেমগুলো সে ইচ্ছাকৃতভাবে ধ্বংস করতেছে, তার এলেমগুলো সে ইচ্ছাকৃতভাবে নষ্ট করতেছে। সে মনের খায়েশ মিটাবার জন্য, দুনিয়ায় কিছু পরিস্থিতি লাভ করার জন্য, দুনিয়ায় কিছু অর্থ সম্পদ লাভ করার জন্য তার এলেমকে সে বিক্রি করে দিচ্ছে। এই সমস্ত আলেম থেকে দাওয়াত নয়,
তাদের থেকে আমাদের দূরে থাকতে হবে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে, তারা যেন কখনোই এই সমস্ত কাজ করতে না পারে। সামনের দিনগুলোতে আমাদের সচেতন থাকতে হবে, তাদেরকে দাওয়াত নয়, তাদেরকে ডান্ডার বাড়ি দিয়ে ঠান্ডা করতে হবে। কারণ আমরা তাদেরকে ভালোবেসেছি, তাদেরকে ভালোবেসে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, তাদেরকে বুঝিয়েছি, তারপরও তারা যখন আমাদের বুঝতে নারাজ, তখন তাদেরকে ডান্ডা মেরে ঠান্ডা করতে হবে। কারণ তাদেরকে আর সঠিক বুঝ কখনোই দেওয়া সম্ভব না, কারণ তারা ইচ্ছাকৃতভাবে তাদের মনের খায়েশ মিটাবার জন্য, ভাইরাল হওয়ার জন্য, কিছু টাকার জন্য, অর্থের জন্য, অথবা কোনো মেয়ের জন্য, কোনো নেশার জন্য তারা এই পরিস্থিতি তারা লাভ করেছে। এই সমস্ত আলেমদের প্রতি আমরা ধিক্কার জানাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত আলেমদের থেকে আমাদেরকে যেন হেফাজত করেন। আমিন সুম্মা আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।